Hello guys, Assalamualaikum. This is me, Sport Rishad. Welcome back to my Facebook page. So guys, এই যে দিলচক যাওয়ার এত যে ভয়ঙ্কর রোড গাইস বলে বোঝার মতো না। এই যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো কিন্তু ধসে নিচে পড়ে। এই দেখেন নিচের অবস্থা, এইগুলো কিন্তু পাথর, এগুলো কিন্তু এইভাবে দিলে স্লাইড করে আপনি নিচে পড়ে যাবেন। অলরেডি আমার জুতার অবস্থা দেখেন গাইস, ফুল আর জুতা নষ্ট হয়ে গেছে। আর এখানকার অনেক কষ্ট হচ্ছে গাইস। জীবনে কেউ বেঁচে থাকলে ট্রেকিংয়ে আসেন না, জীবন শেষ। যেরকম কষ্ট পাইছি এই ট্রেকিংয়ে এসে, 2 দিন 3 দিন হাঁটতে আসছি। একদিন হেঁটে আসছি, বেস ক্যাম্পে থাকছি, থাকার পর বেস ক্যাম্প থেকে আবার উপরে উঠছি, আবার ওখান থেকে এসে আবার বেস ক্যাম্পে, আবার বেস ক্যাম্প থেকে এখন আমরা যাচ্ছি মানাঙ্গের ওই দিক। এত কষ্ট যে গাইস হয়েছে, এটা জীবনও ভোলার মতো না। আর আমার জীবন বাঁচিতে গেলে জীবনও কোনো দিন ট্রেকিংয়ে আসবো না গাইস, জীবনও আসবো না। এখানকার যে অবস্থা, এই পাহাড় ধস যদি শুরু হয় তাহলে গাইস অবস্থা অনেক ভয়ঙ্কর হয়। নিচের অবস্থা দেখেন, এই পাহাড় কিন্তু ধস যখন শুরু হয় তখন এগুলো কিন্তু পড়ে যায় নিচে। অবস্থা খুবই খুবই খারাপ গাইস। জীবনও কেউ ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স না থাকলে ট্রেকিং করতে আসেন না, জীবনও আর আসবো না। আমার জীবন বাঁচিয়ে গেলে তো ট্রেকিং আমার লাইফে থাকবে না। জীবনে অনেক ভুল করব, কিন্তু ট্রেকিংয়ের নাকি ভুল দ্বিতীয়বার আমি রিসে তার করবো না। অবস্থা খারাপ, খুবই ভয়ঙ্কর গাছ। দেখছেন রোডের অবস্থা, অবস্থা দেখেন গাছ। সবচেয়ে ভয়ঙ্কর রোড হচ্ছে এইটা, আমাদেরকে উপরে যেতে হবে। আসিফ ভাই এখান থেকে কেউ যদি নিচে পড়ে, দেখছেন পাহাড় ধস উপর থেকে, অবস্থা খুব খারাপ গেছে, খুবই খুবই ভয়ঙ্কর খারাপ অবস্থা। এই সমস্ত রোড যারা আসে তাদের অবস্থা ভয়ঙ্কর খারাপ। এই যে আপনার ফরেনারগুলো